হানির মধ্যে কোনো ডেউটো কিচ্ছু না। হানির মতো চলে আসছি। আসসালামু আলাইকুম। এতে কোন আবার কোন জায়গা? আরে মাবুরে এতে যারা হইব কিল্লাই এতে আর ফ্রেন্ড জনি জনি এতে আর ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডের এত নাম করছো, কখনো তো জনি জনি নাম কোনো। ওহো মানে তো আই নজরুল ইসলাম বাদশার কথা বলছি। আর ফ্রেন্ড ছিল যে ক্লোজ ফ্রেন্ড, এতেই নজরুল ইসলাম বাদশা ব্রেকেটে ডাকনাম জনি। বাচ্চা ভাই বাইসা ভালো আছেননি? আপনার কথা এত শুনছি। আন্নেন বলে কোন সময় একবার ফুটবল খেলনের সময় বৃষ্টির দিন ফরিগি নাকি আঙ্গুলের মাথা উল্টাই গেছিল। আরে ওর আই তো বাপের জন্মে ফুটবলই খেলি না, হ্যাঁ তা আঙ্গুল ভাঙলি কেমনে? কি আরে বাউ রে এ জীবনে এত খেলা খেলছে, সামান্য ফুটবলের কথা তো ভুলে গেছিস। এই তুই খেলোস না ফুটবল? খেলছি খেলছি খেলছি। বাউল ভুলি যায়। একবার হয়েছিল কি ভাবি, ওই ধাক্কা লাগে আমার এই বাম পায়ের আঙ্গুলটা উল্টে যায়, আরে তারপরে ডান পায়ের আঙ্গুলও একদম উল্টে গিয়ে পাঠিয়ে দেয়। বাও রে বাও, আপনি বারবার ডিগ বাজিবে তো উল্টাই আছেন। আপনি আসলে করেনটাকে এটা কর না কেন? আয় তো আপনারা বুঝতে পারছেন, বুঝবেলে স্যার আপনি কি করবেন কর না কেন? আই ইটের ব্যবসা করি। ইট ও ওই যে আগুন। হ্যাঁ আগুন আগুন। হ্যাঁ। এই রাত দিন ওই ইটের ভাটার কাছে থাকতে থাকতে হ্যাঁ। ওই আগুনের হিটে হ্যাঁ। আমি গরম হয়ে গেছি। গরম হয়ে আর দাড়িগুলা পাকে গেছে। বায়ু চড়া রোগ আছে পুরো হোল বংশ। এই 25-এর ঘরে হগল পাখি পুকি একসাথে একের উপরে নিচে হগল পাখি যায়। ও হ্যাঁ, ব্যাগটা সাদা হয়ে গেছে। ভাবি সাহেব আপনি আরে চিনতে পারতেন না, আমি তো আপনাকেও বিয়ের সময় আইতে পারি না। একবার আপনার বিয়ের আগে আমি এই বাড়িতে আইছিলাম, তখন ওই জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, একেবারে নায়ক অমিতাভ বচ্চনের মতো ছিলাম, ফর্সা টকটকা। বর্ষা তকতকা ছিল বলতেছে হাতে হাতে যে কালামানিক হয়েছে এটা কিল্লা হয়েছে হাতে আগুনের ব্যবসা করে। হ্যাঁ, আগুনের ব্যবসা। আচ্ছা, বুঝছি তো। ওরাতে ওরাতে হাতে নিতে পড়ে গেছে। আচ্ছা মন, হ্যাঁ আরেক কাম করি। ইয়া এই মেয়ের নাম কি কইছেন? জনি নি? বাদশা, জনি। বাদশা জনি। আচ্ছা বাদশা হোক জনি হোক যেটা হোক, জনি হোক বাদশা হোক, আয় হাতে বসিরে দৌড়ে লই যাই। আচ্ছা। হিয়ে যায় কারা চাটা খায়। আইয়ে আচ্ছা আইয়ে আচ্ছা, জনি যা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আইয়ে বাইসা। তো কম কথা বলিস বুঝছস নি? মাগো মাগো এই ব্যাগ রে বাড়িতে লই আউনের কোনো দরকার আছে? আরে এখানে দাঁড়া, আসল কথা তো তোমারে বলিনো। কি আসল কথা? বাউরে যে হাতেরে লই আইছি হাতে কে জানুনি? কোন? হাতে হলো আলাউদ্দিনের চেরাগ। বুঝি না। আলাউদ্দিনের চেরাগ, চেরাগের দিকে কইছে তিনটা ইচ্ছা চাইলে যে চলি আসে। আরে এরে বসি মনে করে হাজার হাজার ইচ্ছা আঙ্গ পূরণ হইব, বুঝছেন? করে কি? বাবুরে হাতের সাইডটা মনে করে ইডার ভাটা আছে, মানে স মেল আছে এই যে গাছ কাটে, তারপর মনে করে রাইস মিল আছে, যত ধরনের যত প্রকার মেইল আছে সব তার আছে। টিয়া 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 টিয়ার ডকে হাতে কি বলবো আর। অত টিয়া দিয়ে তো কি লাভটা কি আঙ্গরে নাকি? ওরে বা ওরে আর কেমনে করি আই বুঝামো আগো কুকিলা যে কাম করছে হাতে হাতে যে হেল বাচ্চে হাতে বিয়া করবো কে? এ ফাতিলের তলার মতো কালা বেড়ার লগে বিয়া দিব টিয়া হলো বড়, ওলা মানুষের আবার কালা সাদা কি টিয়া জান আছে? এই মনে করো সৎ পাত্র, মনে করো মানে কি বলে এটা ভালো পাত্র। তোমরা মাথা আই বেশি কথা না বলি যাও। নিজে ওই যে ফাতিলের তলার মধ্যে যে কালিডি আছে না, ওটি সাফ করো গিয়ে। কি ভালো একটা সম্বন্ধে আনলাম, এইভাবে রিয়াকশন করতেছো বিল্লাই। এই বেড়ারে যদি বাড়ির মধ্যে আর দেখছি তাহলে কিন্তু তোরও হিসা দি হিরাম। বাউরে হেতের বয়স পাইছি না, বায়ু চড়ার জন্য হেতের চুল দাড়ি সব পাকি গেছে, পুরো বংশ 25-এর পরেই পাকি যায়। আরো কিন্তু বায়ু সরি যাইব। আর বায়ু সরার আগে তুই যাই তোমার কামগুলা করো। হ্যাঁ, তুমি কিন্তু শাস্তি স্বরূপের কামগুলা করা তোমার জন্য বাধ্যতামূলক। তুমি আগে নিজের চরিত্র ঠিক করো। নিজের চরিত্র যেদিন পবিত্র হবে সেদিন আমার বোনের জন্য পাত্র দেখে আনবা, সুন্দর সুদর্শন পাত্র, বুঝছো? এরকম পাতিলের তলা কালা বেটা না। আরে বাবুরে হেতে ইটের বাটায় থাকতে থাকতে কালো হয়ে গেছে, তারপর হেতি মনে করতে বিয়ের পরে গুলশানে এসির মধ্যে থাকলি ফর্সা হয়ে যাবে, ফরেনার হয়ে যাবে, এটা বুঝো না কিল্লাই? হ্যাঁ, একটা সোনার ডিম পাড়া হাঁস লইয়ে আসলাম, হেতে বুঝবারই চায় না।